নিরামিষ যেদিন হবে সেদিন এইভাবে একটু শুক্তো ডাল বানিয়ে নিলে আর কিছু প্রয়োজন হয় না। দারুণ লাগে খেতে। তো তোমরা কারা কারা ভালোবাসো এইভাবে শুক্তো ডাল। আমি এটা মটর ডালে করেছি, এটা মুগ ডালেরও হয়, মুগ ডালেরও ভালো লাগে, কাঁচা মুগ ডালে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি মটর ডাল করেছি, একদিন মুগ ডালে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো চলো এভাবে একটু রান্না করে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আজকে দেখো ডাল নিয়েছি, এটা মটর ডাল, বড় দানার একটু ডাল। এখানে লাউ কেটে নিয়েছি, আর এখানে করলা সজনা নিয়েছি। তো আজকে শুক্তো ডাল করব। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে ডালটাকে একটু সিটি দিয়ে নিতে হবে। তো বন্ধুরা ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন লাউটাকে দিয়ে দেবো, দিয়ে আর একটু সেদ্ধ করে নিতে হবে। মানে লাউটাকে একটু সিটি মারবো, একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা 3 ভাগ সেদ্ধ করে নিয়েছি, 1 ভাগ বাকি আছে, 1 ভাগে লাউয়ের সঙ্গে সেদ্ধ করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে করলাটাকে ভেজে নেব। এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন করলাগুলো ভেজে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সজনাটা দিয়ে দেবো। সজনাটা একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকে না, খেতে ভালো লাগে। আর করলাগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে একটু সজনাগুলোকে ভেজে নেব, আর ডালটাকে লাউ দিয়ে একটু ভেজে নিলাম। লাউটা সেদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। আর ডালটাকে আমি ঘাটা দিইনি, মানে ঘেটে নিইনি, শুধু সেদ্ধ করে নিয়েছি। একদম ঘেটে নিলে ভালো লাগে না খেতে। তো দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রথমে করলাগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম। করলাগুলো একদম ভাজার মতো করে ভেজেছি, মানে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এর মধ্যে ভাজলে খেতে ভালো লাগে। এইভাবে শুক্তো ডাল কারা কারা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই জানিও। আমি তো ভীষণ ভালোবাসি এরকম শুক্তো ডাল। তো আমি করলাগুলো দিয়ে দিলাম, এরপরে সজনাগুলো এইভাবে দিয়ে দেবো। সজনাগুলো একটু ভিজে নিলাম, তাহলে কাঁচা গন্ধটা থাকে না। যাতে কাঁচা গন্ধ হয় সেটা থাকে না। এইভাবে আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঘেটে নিতে হবে। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। এখন ডালটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা একটু ডালে কম, সবজি ডালে কম ভালো লাগে, বেশি দিলে ভালো লাগে না। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। কড়াটা গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি, একটু তেলটা কম দিলাম যার জন্য। আর এখানে দেখো সুন্দরভাবে ডালটা ফুটে গেছে। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমি রান্নাটা শেষ করি। ফোড়নটা, তেলটা গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এই পরিমাণ মতো রাঁধুনি। এই রাঁধুনি তেতো ডালে, মানে শুক্তো ডালে রাঁধুনিটা বেশ ভালো লাগে। আজকে বৃহস্পতিবার, যার জন্য এরকম করে ডালটা রান্না করলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে এই কিছুটা আদা বাটা করেছি, আদা বাটা। শুক্তো ডালে আদা বাটাটা ভালো লাগে।
দিয়ে একটু ভেজে নেবো আদাটা, একটু লাল লাল করে ভেজে নিতে হবে আদাটা। এর মধ্যে আর কোনো কিছু ফোড়ন হবে না। আদাটা অনেকটা ভাজা হয়ে আসছে, লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি যে ডালটা ফুটে গেছে, দেখো সুন্দরভাবে সব সবজিগুলো ফুটে গেছে, ডালটা ফোড়নে দিয়ে দেবো। তোমার ডাল হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার শুক্তো ডাল? সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন এটাকে নামিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা একবার বানিয়ে খেও। এই ডালের সঙ্গে আর কিছু প্রয়োজন হয় না। তো নামিয়ে নিই। তো আমার হয়ে গেছে শুক্তো ডাল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থেকো। এভাবে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।